বঙ্গে শোকের ছায়া। রবির বসন্তেই ঝরে পড়লেন মুকুল। দীর্ঘদিনের প্রখ্যাত রাজনীতিবিদ টানা ৬০০ দিনের হাসপাতাল বিমুখ অবস্থা থেকে চিরশান্তির দেশে পাড়ি দিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। একটা সময় লড়াই করেছেন রাজনৈতিক মঞ্চ তথা ভোট বাজারে। এরপর জীবনযুদ্ধের সাথে আপামর লড়াইয়ে ২২শে ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি দিলেন মুকুল রায়। দীর্ঘদিন ধরেই কিডনি সহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকতেন মুকুল। এবার আর শেষ রক্ষা হলো না, বসন্তেই ঝরে পড়লেন তিনি। সালটা ছিল ১৯৯৮। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাতে হাত রেখে তৃণমূল কংগ্রেসের উত্থানে নিবিড় ভূমিকা পালন করেছেন। স্বভাবতই তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ এবং মমতার ঘনিষ্ঠ সাথী হিসেবেই লোক চোখে ধরা দেন। ২০১১ সালে ৩৪ বছরের শাসনের কাণ্ডারি বামফ্রন্টকে পিছনে ফেলে তৃণমূলের ঐতিহাসিক জয়ে এবং পরবর্তী নির্বাচনগুলির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেছেন বলে মনে করেন শীর্ষ দলের নেতৃত্বরা। তৃণমূলের ক্ষেত্রে সুচারু ভূমিকা পালন করলেও ২০১৫ সালে নারদ ও সারদা কেলেঙ্কারিতে তার নাম জড়ানোতে কেন্দ্র করে মমতা মুকুল সম্পর্কের ছন্দপতন ঘটে। পরবর্তী সময় ২০১৭ সালে মুকুলবাবু পদ্ম শিবিরে পা দেন। পাশাপাশি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপির ১৮টি আসন জয়কে অনেকেই তার সাংগঠনিক কৌশলের ফল বলে মনে করেন। সবটা ঠিকভাবে চললেও ২০২১-এর নির্বাচনের আগে পদ্ম শিবিরের সাথে দূরত্ব বাড়ছিল বলে রাজনৈতিক সূত্রের খবর। তবে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে মুকুলবাবু জয়ী হলেও নির্বাচনের পর বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হলেই অসন্তোষ আরও বাড়তে থাকে। সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত তিনি আবারও তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন। রাজনৈতিক মহলে অন্তত এটা মানতে দ্বিধা নেই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে মুকুল রায়ের অত্যন্ত প্রভাবশালী নামটা এক অন্যতম। তার আকস্মিক প্রয়াণে বিরাট শূন্যস্থান তৈরি হলো বঙ্গ রাজনীতিতে, যা সত্যি অপূরণীয়। বেসরকারি হাসপাতাল থেকে বিধানসভা হয়ে অবশেষে কাঁচরাপাড়ার নিজের ঘটক রোডের বাড়িতে শেষবারের জন্য এসে পৌঁছায় অভিজ্ঞ রাজনীতিবিদ মুকুল রায়ের নিথর দেহ। তবে বর্ষীয়ান রাজনীতিবিদের শেষ যাত্রায় পুরো রাস্তায় সঙ্গী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল পুত্র শুভ্রাংশু রায় তাকে পাশে নিয়ে মুকুল রায়ের শেষ যাত্রায় সঙ্গী হন তিনি। IWN লাইভ।